আজকে জানবো সিরিজ এবং সাম অফ সিরিজ বা সিরিজের যোগফল সম্পর্কে। তো এখানে দুটো আমি প্রোগ্রাম লিখে রেখেছি, তো এই দুটো প্রোগ্রামই আগে দেখা যাক। এই প্রথম প্রোগ্রামে একটি সিরিজ প্রিন্ট করতে বলা হয়েছে, যে 1 2 3 ডট 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 নিয়ে 10, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ভ্যালুগুলো পরপর ভ্যালু, এটা আমাকে প্রিন্ট করতে হবে। তো আগে এটা করে দেখা যাক। আমি এখন পাইথন আইডিয়ালি এটা খুলে রেখেছি। তো নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল, নিউ ফাইল। আচ্ছা, যখনই সিরিজ বা সাম অফ সিরিজ প্রিন্ট করতে হবে, তখনই জানবে যে লুপ ব্যবহার করতে হবে, কারণ এখানে একটা কাজ বারবার বারবার করতে হবে। তো এই লুপটা হোয়াইল লুপও হতে পারে বা ফর লুপও হতে পারে। তো হোয়াইল লুপ দিয়েই আমি দেখাচ্ছি। তো কোয়েশ্চেনটা একবার দেখে নেওয়া যাক, যে আমি প্রিন্ট করতে চাইছি এরকম কিছু সংখ্যা, 1 2 3 নিয়ে শেষ হবে 10-এ গিয়ে। আচ্ছা, তাহলে একটা লুপ চালাবো, যে লুপটা চলবে, মানে যে লুপটা শুরু হবে 1 থেকে আর শেষ হবে 10 পর্যন্ত। একটা ভ্যারিয়েবল নিচ্ছি, i ইকুয়াল টু 1, while লুপ চালাচ্ছি, i লেস দেন ইকুয়াল টু 10। যতক্ষণ i এর ভ্যালুটা 10 বা 10 এর থেকে কম, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। আচ্ছা, কি প্রিন্ট হবে? i এর ভ্যালুটা প্রিন্ট করব, প্রিন্ট i। এবার যাতে প্রিন্ট হয়ে যাওয়ার পর পরের লাইনে না নেমে যাই, তার জন্য end ইকুয়াল টু ডাবল কোটেশন ওপেন ক্লোজ। আচ্ছা, কমা দিয়ে যদি প্রিন্ট করতে চাই, তাহলে একটা কমা এই এন্ড এর মধ্যে লিখে দেবো। এরপর i এর ভ্যালুটাকে বাড়াবো, i ইকুয়াল টু i প্লাস 1। আচ্ছা, প্রথমে সেভ করি প্রোগ্রামটাকে, কন্ট্রোল এস। নাম দিলাম সিরিজ 1, সেভ। আচ্ছা, একবার রান করে দেখি, রান, রান মডিউল। তা দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়ে দেখিয়ে দিল। তাহলে এটাই হচ্ছে সিরিজ। এবার এটা দিয়েই পরের প্রোগ্রামটা করব, অর্থাৎ যেটা হচ্ছে সাম অফ সিরিজ। পরের প্রোগ্রামটা ছিল এইটা। দেখো এখানে লেখা আছে এস ইকুয়াল টু 1 + 2 + 3 + 4 + 7 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। তো 1 2 3 4 5 6 7 8 9 10 এদের আগে যোগ করে যোগফলটা এখানে এস এর মধ্যে স্টোর হবে এবং তাকে প্রিন্ট করতে হবে। এই হচ্ছে প্রোগ্রাম। তাহলে দেখে নেওয়া যাক এটা কিভাবে করা সম্ভব। কোডিং এ আসা যাক। তাহলে এখন যে কোডটা আছে, সেখানে প্রিন্ট হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো। তাহলে এই সংখ্যাগুলো তো আমার লাগবেই, কারণ এদেরই যোগফলটা বার করতে চাইছি। এবার সুতরাং এই এই সেম প্রোগ্রামটাই ইউজ হবে। আচ্ছা, তো এবার যোগফলটা স্টোর করার জন্য আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি। ধরো এস, এস নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। আচ্ছা, এইবার এখানে আর প্রিন্ট করার কোনো দরকার নেই। এখানে কি করব, এস ইকুয়াল টু এস প্লাস আই। এস এর মধ্যে কি স্টোর করছি, এস এর মধ্যে যা ভ্যালুটা আছে সেই ভ্যালুর সঙ্গে আইটাকে অ্যাড করছি, যোগ করছি, যোগ করে যোগফলটা এস এর মধ্যে আবার স্টোর করছি। বেশ।
এরপরে লুপ থেকে বেরিয়ে আমি s এর ভ্যালুটা বা যোগফলটা প্রিন্ট করে দেবো। আচ্ছা, একবার দেখে নেওয়া যাক। তো s এর ভ্যালু এখন আছে 0। আচ্ছা, আমি একটু পাশে ভ্যালুগুলোকে লিখে রাখবো যে কখন কোনটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে সেটা। তো এখানে হ্যাশ সিম্বল দিয়ে ভ্যালুটা লিখে রাখছি। তো এই মুহূর্তে s এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এই মুহূর্তে i এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে চেক করছে i মানে 1, 1 লেস দ্যান ইকুয়াল টু 10। 1 কি 10 এর থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 10 এর থেকে ছোট। তাহলে ভেতরে ঢুকছে। এই কন্ডিশনটা ম্যাচ যদি করে তখন লুপের ভেতরে ঢুকবে। ম্যাচ না করলে পরে লুপ থেকে বেরিয়ে যাবে এবং লুপের পরে যা লেখা থাকবে সেই কাজগুলো করবে। আচ্ছা, তো দেখো এখানে কি করলাম, s ইকুয়াল টু s প্লাস i। i এর মধ্যে কত আছে? i এর মধ্যে আছে স্টোর 1। আচ্ছা, আর s এর মধ্যে কি স্টোর আছে? s এর মধ্যে আছে 0। তাহলে 0 প্লাস 1 মানে 1ই হচ্ছে। 1টা কোথায় স্টোর হলো? s এর মধ্যে স্টোর করে দিলাম। তাহলে s এর ভ্যালুটা বেড়ে হয়ে গেল 1। যেরকম চেঞ্জ হবে সেই চেঞ্জটা আমি এখানে লিখে রাখবো যাতে করে মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, এর পরের লাইনে দেখো কি করেছি যে i ইকুয়াল টু i প্লাস 1, অর্থাৎ i এর এখন যা ভ্যালু আছে তার সঙ্গে 1 অ্যাড করছি। মানে i এর এখন ভ্যালু আছে 1, 1 এর সঙ্গে 1 অ্যাড করছি, 2 হয়ে গেল। 2টা স্টোর হয়ে গেল i এর মধ্যে। আচ্ছা, তার মানে এখন i এর ভ্যালু হচ্ছে 2। এবার আবার লুপটা ঘুরছে। এখানে চেক করছে 2 লেস দ্যান ইকুয়াল টু 10। 2 কি 10 এর থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 2টা 10 এর থেকে ছোট। ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে s ইকুয়াল টু s প্লাস i, অর্থাৎ s এর মধ্যে কি আছে স্টোর? দেখো s এর মধ্যে 1 আছে, আর i এর মধ্যে কত আছে? 2 আছে। তাহলে 1 প্লাস 2 অর্থাৎ 3। 3টা কোথায় স্টোর হবে? s এর মধ্যে স্টোর হবে। তাহলে s এর ভ্যালু হয়ে গেল 3। আচ্ছা, পরের লাইনে এলো। পরের লাইনে কি করেছি? i ইকুয়াল টু i প্লাস 1। i এর ভ্যালু এখন আছে কত? 2। 2 প্লাস 1 অর্থাৎ 3। তাহলে i এর ভ্যালু হয়ে গেল 3। 3টা লিখে রাখলাম। আচ্ছা, এবার চেকিং হবে যে 3 লেস দ্যান ইকুয়াল টু 10। হ্যাঁ, 3টা 10 এর থেকে ছোট। ভেতরে ঢুকলো, s ইকুয়াল টু s প্লাস i। s এর ভ্যালু কত আছে? 3। i এর ভ্যালু কত আছে? 3। তার মানে 3 প্লাস 3 6। 6টা কোথায় স্টোর হচ্ছে? s এর মধ্যে স্টোর হচ্ছে। তাহলে s এর মধ্যে এখন 6 স্টোর হয়ে আছে। আবার এখানে গেল পরের লাইনে i ইকুয়াল টু i প্লাস 1। i এর মধ্যে 3 ছিল, 3টা হয়ে গেল 3 প্লাস 1 অর্থাৎ 4। তাহলে 3 এর এটা চেঞ্জ হয়ে 4 হয়ে গেল। 4টা i এর মধ্যে স্টোর হয়ে গেল। আচ্ছা, এরপর আবার চেকিং হচ্ছে 4 লেস দ্যান ইকুয়াল টু 10। হ্যাঁ, 4টা 10 এর থেকে ছোট। তার মানে ভেতরে ঢুকলো আবার। আবার কি হচ্ছে? s প্লাস i। s এর মধ্যে এখন ভ্যালু হচ্ছে 6। 6 প্লাস 4, 6 প্লাস 4 10। 10টা কোথায় স্টোর হচ্ছে? s এর মধ্যে স্টোর হচ্ছে। তো s এর মধ্যে 10 স্টোর হয়ে গেল। তো এমনি ভাবে i এর ভ্যালুটা বাড়তে থাকছে। 10 পর্যন্ত বাড়বে i এর ভ্যালুটা, এবং সেই ভ্যালুটা এই s এর মধ্যে যা ভ্যালু আছে তার সঙ্গে অ্যাড হতে হতে থাকবে। অ্যাড হতে হতে টোটাল 10টা সংখ্যার যোগফলটা আমরা পেয়ে যাব। তো এই হচ্ছে সাম অফ সিরিজ বা সিরিজের যোগফল। তো এখানে লুপের ভেতরে কিন্তু কিছু প্রিন্ট হবে না, কারণ আমাকে এখানে বারবার প্রিন্ট করার প্রয়োজন পড়ছে না। আগের প্রোগ্রামটাতে যেরকম আমাকে নাম্বার মানে সিরিজ যখন প্রিন্ট করতে বলা হচ্ছে তখন অনেকগুলো নাম্বারকে প্রিন্ট করার দরকার পড়ছে, যেমন 1 2 1 2 3 4। আর সাম অফ সিরিজ যখন বলা হচ্ছে তখন কিন্তু আমাকে এরকম করে প্রিন্ট করতে হবে না যে 1 + 2 + 3 এরকম করে প্রিন্ট করতে বলা হচ্ছে না। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এদের যোগফলটা কি হবে, মানে যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল কি হবে। তাই এইটাই হচ্ছে
প্রোগ্রামটা। তা আশা করি বুঝতে পারলে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি অন্য আরেকটা সিরিজ নিয়ে আলোচনা করব।